আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আলোর অভিযান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরো বিশ্বের মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ বান্দাকে ভালোবাসেন বলেই বান্দার কল্যাণকামী। তিনি বান্দার জন্য কঠিন হন না, সহজেই কল্যাণের পথ খুলে দেন। বান্দার কল্যাণে 5টি আলামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তুলে ধরেছেন। পাঁচটি আলামতের মধ্যে প্রথম আলামত হলো নম্রতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ অর্থাৎ ভালো চান তাকে নম্রতা বা বিনয় দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নম্রতাকে ভালোবাসেন, তিনি যাকে ভালোবাসেন তাকে গুণটি দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো আহলে বাইতের কল্যাণ চান তখন তিনি তার মধ্যে নম্রতার উদ্বেগ ঘটান। মুসনাদ আহমদ, হাদিস নং 2447। দ্বিতীয় আলামত হলো বিপদ ও কষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তির কল্যাণ চান তার নিজের সম্পদ ও সন্তানের উপর বিপদ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির জন্য বিনা পরিশ্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেহ সম্পদ ও সন্তানের উপর বিপদগ্রস্ত করেন। অতঃপর সে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত বরকতময় মর্যাদা স্তরে সে উন্নীত হয়। আবু দাউদ শরীফ, হাদিস নং 3090। তৃতীয় আলামত হলো দুনিয়ায় শাস্তি প্রদান। যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় তাকে দুনিয়ায় পরকালে শাস্তি দিয়ে থাকেন, যাতে আর কোনো শাস্তি দিতে না হয়। চতুর্থ আলামত হলো সত্যবাদী ও ন্যায়পরায়ণ সঙ্গী দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো নেতার কল্যাণ চান তখন তাকে উত্তম সঙ্গী দান করেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ যখন কোনো নেতার কল্যাণের ফয়সালা করেন তখন তিনি তাকে সত্যবাদী ও ন্যায়পরায়ণ উজির বা স্ত্রী দান করেন। নেতা ভুল করে তখন সে উজির বা স্ত্রী তা স্মরণ করিয়ে দেয়। আবু দাউদ শরীফ, হাদিস নং 2132। পঞ্চম আলামত হলো দ্বীনের জ্ঞান অর্জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণের ফয়সালা করেন তখন জীবনের জ্ঞান দান করেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের ইরাদা করেন তখন তাকে দ্বীনের সহিহ বুঝ দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বন্টনকারী আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়ার মালিক। বুখারী শরীফ, হাদিস নাম্বার 71। হে আল্লাহ, আপনি যাকে এই 5টি আলামত দান করবেন আপনি তাকে অবশ্যই জান্নাতে দাখিল করবেন। তাদের মধ্যে আমাকেও অন্তর্ভুক্ত করুন, আমিন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল বাটনটি অন করবেন, লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।